স্টাইল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমরা তো কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা কামাখ্যা মন্দিরের পুজো দিয়ে মায়ের খুব ভালো দর্শন পেয়েছি করে আজকে শিলংয়ের উদ্দেশ্যে আর্লি মর্নিং বলা যায়, একেবারে আর্লি না হলেও তাও 7:25, তো একেবারে রেডি তিনজনেই এখান থেকে বেরোবো। তো হোটেলটা তো তোমাদের ভিজিট ট্যুর এখানে করিয়ে দিয়েছি। এবার তোমাদের এখান থেকে আমি ওপর থেকে দেখাচ্ছি যে দেখো একেবারে কিন্তু পল্টন বাজারের ওপরে, এবং এই জায়গায় যদি হোটেল নেওয়া যায় প্রচুর হোটেল রয়েছে কিন্তু পরপর, তোমরা একটু দেখে শুনে নিতে পারো। আগে বুকিং করে আসতে হবে নট নেসেসারি, আমি বলছি, কারণ আমি নিজে এটা ডিসাইড করে এসেছিলাম, তো ডেফিনেটলি এখানে এসে করেছি, তো ভালো রুম পেয়েছি, কিন্তু দেখে শুনে একটু বার্গেনিংও সেক্ষেত্রে চলতে পারে, তো সেটা করে কিন্তু তোমরা নিতেই পারো। আমরা এখান থেকে আজকে শেয়ার যে গাড়িগুলো রয়েছে সেগুলোই নেব। বড় গাড়িগুলো আমরা জানি সবাই সুমোগুলো নেবে 300 টাকা করে, আর ছোট যেগুলো রয়েছে সুইফটগুলো সেগুলো নেয় হচ্ছে পার হেড 500 টাকা করে। তো আমরা ঠিক করেছি মোটামুটি অভি সকালে গিয়ে একবার কথা বলে এসেছে আমরা সুমোতে যাব না, আমরা ওই 3-4 জন যেহেতু নেয় তাহলে 2000 টাকা পড়বে, আমরা ওই একজনের ফেয়ারটা আমরা দিয়ে দেবো। যাওয়ার সময় ওরা আমাদের উমিয়াম লেকটা ঘুরিয়ে নিয়ে গিয়ে স্পটে নামিয়ে দেবে। তো এখান থেকে তো বেশি সময় লাগবে না, চলো এবার আমরা যাই এবং তোমাদের দেখাই আর কি। আজকে দেখো মাম্মা আর অভিরও আমরা সেম একেবারে কালারে রয়েছি, দাঁড়াও চলো দেখাই। এই যে অভি, হাই বলো, গুড মর্নিং। মাম্মা, আজকে একেবারে সবাই আমরা ইয়েলো একেবারে। তাহলে তোমাদের যেটা আমি দেখাও না সেটা হচ্ছে যে একেবারে দেখো, এটা পল্টন বাজারের ওপরেই একেবারে আমরা 4th ফ্লোরে রয়েছি। পল্টন বাজারের 4th ফ্লোরে রয়েছি। এই দেখো এখান থেকে পুরো দেখো নিচটা, এই পরপর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই সব শেয়ার গাড়ি রয়েছে। এখানে নেমেই তোমরা জুডিওটা রয়েছে ঠিক তার অপোজিটে প্রচুর পেয়ে যাবে। তো চলো আমরা এবার বেরিয়ে যাব। মোটামুটি কথা হয়েও গেছে, ড্রাইভার নিচে চলে আসবে আমাদের, তো সাথে থাকো, স্কিপটা করে পুরোটা দেখো, প্রচুর ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। এটা একটা প্লাস পয়েন্টও রয়েছে, এটাতে লিফট রয়েছে। চলো আমরা লিফটে করে, এই দিকের ভিউটা তোমাদের অবশ্য কালকেও আমি দেখিয়েছিলাম, এত সুন্দর এদিককার ভিউটা দেখো, খুব সুন্দর এদিককার ভিউটা। ফুটবল আর টেনিস, এটা হচ্ছে টেনিস কোর্ট। আচ্ছা, কালকে আমি সেটা বুঝতে পারিনি তখন। এটা হচ্ছে, ওটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড রয়েছে, আর এখানে হচ্ছে লিফট রয়েছে, লিফটের করে নেমে যাব। এই আমরা উঠে গেছি এখন লিফটে, গ্রাউন্ড ফ্লোরে নেমে যাব। এটা একটা ভীষণ সুবিধা, এদের লিফটটাও রয়েছে ফ্যাসিলিটিটা, তোমরা চাইলে কিন্তু এটাতেও যোগাযোগ করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গাড়ির ব্যবস্থা রয়েছে, একটু এসে কথা বলে নিলে কিন্তু তোমাদেরও একটু কমের মধ্যে পড়বে। আদারওয়াইজ কিন্তু যা হয়, সবাই বিজনেস রয়েছে, সবাই একটু বেশি পয়সা কামাতে চায়, তো সেই ক্ষেত্রে এখানে যদি একটু কথা বলে তোমরা নিতে পারো। মামা একটু ওয়েট করে যাও, আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, ও আমাদের এখন গাড়িতে সব লাগেজ করাচ্ছে। আমরা ওই যে দেখছি সুইফটটা অভি দাঁড়িয়ে রয়েছে, ওখানেই হচ্ছে আমাদের গাড়ি। আর নাম আস্তে আস্তে এটা থাকুক, এটা খাওয়ার ব্যাগ। এই হচ্ছে গাড়িটা পেয়ে গেছি আমরা, সুইফট, মোস্ট প্রবাবলি ডিজায়ার। ইয়েস, তাহলে এই সুইফট ডিজায়ার আমরা পেয়ে গেছি। এই হচ্ছে ভার্গব, এটার ওপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দিকে বরাবর যদি তোমরা যাও, প্রচুর গাড়ি কিন্তু অপশন রয়েছে, এখানে প্রচুর গাড়ি রয়েছে অপশন। সেক্ষেত্রে তোমরা একটু কথা বলে, এখানে কিন্তু রেট একেবারে ফিক্সড,
রেট একেবারেই ফিক্সড, সেদিকে কোনো ওই হবে না, কথা হবে না। চলো উঠে পড়ি, স্টার্ট দিই, তারপর তোমরা সাথে থাকো, বলতে থাকছি। চলো বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে ড্রাইভারদের সাথে অনেক কথা বলতে বলতে জার্নি করব, যদিও বেশিটা সময় নয়, প্রায় 4 ঘন্টা মতো লাগবেন উনি বলছেন। তো যে একটা মজার কথা যেটা শুনছি, এই যে রোডটা ধরে আমরা যাচ্ছি এই সাইডটা হচ্ছে গৌহাটি, আর অপোজিট সাইড যেটা রয়েছে সেটা কিন্তু মানে ওই দিকে যে রয়েছে রোডটা রয়েছে যেটা হয়তো গুয়াহাটির দিকে চলছে, সেটা কিন্তু মেঘালয়ের আর কি। তো একটা মজার কথা শুনলাম, সেটা হচ্ছে যে এই সাইডে কিন্তু কোনো রকম অয়েল পাম্প বলো বা হার্ড ড্রিঙ্কস বলো দোকান দেখা যাবে না, কিন্তু ওই সাইডে অর্থাৎ মেঘালয়ের দিকে যে রোডটা রয়েছে সেই সাইডে কিন্তু সবটাই দেখা যাবে। কারণ একটাই, এখান থেকে কিন্তু মোটামুটি 2 টাকা 1 টাকা 4 টাকা কম ওই সাইডের দোকানগুলোতে। এই কারণেই বাসিন্দারা সব এপাতের হলেও ওপাতে গিয়ে কিন্তু দোকান খুলেছে। বেশ মজা লাগলো শুনে। আর অয়েলের যে ব্যাপারটা, অয়েল পাম্পগুলো রিফিলিং করাতে দেখো ওই যে দেখো সব ট্রাক ফাকগুলো দাঁড়িয়ে আছে, সব কিন্তু দেখো ওই রোড ধরে দাঁড়িয়ে আছে। আর যত পাম্প সত্যি কথাই চোখে পড়লো ওই সাইডে, গুয়াহাটির দিকে নেই, মেঘালয়ের দিকে মোটামুটি 1 টাকা 2 টাকা কম। তো অয়েলে আমরা যা আজকাল দাম জানি, তো সেই ক্ষেত্রে 1 টাকা 2 টাকা কম নয় রিফিলিং করার ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ বেশ কুয়াশাচ্ছন্ন রাস্তা, আর রোডটা কিন্তু একেবারে ট্রাফিক নেই বলতে গেলে, সামনে একটা দুটোই তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার চোখে ধরা পড়ছে। চলো ফুরফুর করে বেরিয়ে চলি, এবার এগিয়ে যেতে যেতে যতটা পথ যাওয়া যায়। চলো এই যে ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা যেই ক্রস করব আমরা কিন্তু সম্পূর্ণভাবে মেঘালয়ে ঢুকে পড়বো। এতক্ষণ অবধি একটা সাইড তোমাদের বললামই যে গুয়াহাটি, আর অপোজিট যে সাইডটা রয়েছে সেটা হচ্ছে মেঘালয়। তো এই ব্রিজটা যেই ক্রস করে যাব সেই কিন্তু সম্পূর্ণভাবে মেঘালয় স্টার্ট হয়ে যাচ্ছে। পুরোটা এই যে কথাবার্তা তোমাদের যেগুলো বলছি আমি, এটা কিন্তু পুরোটাই আমার শোনা। ড্রাইভারদা যিনি রয়েছেন আমাদের সাথে আজকে, তিনিই আমাদের বললেন। যদি কোথাও মনে হচ্ছে যে একটু বোধহয় এদিক ওদিক হচ্ছে, একটু ভুল জানছি এবার বা তোমাদের জানাচ্ছি, তবে অবশ্যই কিন্তু আমাকে কারেকশন করে দিও, কারণ আমার তথ্য যেটুকু আমার কাছে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকে পড়েছি অলিগলি দিয়ে, চলেছি রাস্তার এ বাঁক থেকে ও বাঁক, সে বাঁক থেকে সে বাঁক, মনে হচ্ছে আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি। আর ঘন সবুজ, আমরা তো জানি মেঘালয়টা সম্পূর্ণভাবে সবুজ, আর মেঘের আলয় মেঘালয়। তো মেঘ এসে মাঝে মধ্যেই বলে যাচ্ছে যে এসো তোমরা, আছি তোমাদের সাথে। মেঘের আলয়ে ঢুকে পড়েছি কিন্তু মেঘালয়। এখানকার মানুষজনের কিন্তু অত্যাধিক প্রিয় একটি খাবার বলতে পারি, যদিও খাবারের পর্যায়ে পড়ে না, তবুও এদের কাছে সেটা হচ্ছে সুপারি। আমরা জানি এখানে সুপারি কিন্তু প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই এটা খেয়ে থাকে, এবং অসম্ভব সুপারি গাছ, বোধহয় সেই জন্যই জানি কিনা সবাই এত প্রিয় তাদের কাছে। প্রচুর সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ, যেদিকেই তাকাবি শুধু বড় বড় লম্বা লম্বা সুপারি গাছ। আর মেঘে ঢাকার পড়ে গেছে ওই সুপারি গাছের জন্য, আরো বেশি মেঘ এসে দেখা করে যাচ্ছে। সূর্যি মামা তো আসছে কখনো কখনো, তবে মেঘের আলয় বলে কথা, দেখতেই পাচ্ছ যে সূর্যি মামাকে দেখা যাচ্ছেন, তিনি আছে, কিন্তু মেঘালয় যে মেঘের তো আলয়। আমরা 7:20 রান করে এখন বাজতে 9:10। ওই হাইওয়ে ধাবাতে আমরা ঢুকলাম যে ব্রেকফাস্টটা একটু নেব, দেখি কতটা কি পাওয়া যায়, কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। চলো সাথে থাকো তোমরা। এই হচ্ছে হাইওয়ে ধাবা। চলো ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যায়। সুন্দর ধাবাটা দেখো, ক্রিসমাসের যে ওই লেগে গেছে, খুব ভালো লাগছে। সান্তা চলে এসেছে আমাদের কাছে। এই যে মাম্বার, এই হচ্ছে এইখানে পাহাড়ে আসলেই ও হচ্ছে কিনতে চাই। কি সুন্দর দেখো, কি সুন্দর করে দিয়েছে।
ভীষণ মিষ্টি লাগছে দেখতে, একেবারে ছোট্ট টেডি একেবারে। আর আমাদেরও ব্রেকফাস্ট এসে গেছে। আজকে মাম্মা নাকি খাবে, এটাকে কি বলে যায়, ছোলা বাটোরা। আর আমি আর অভি হচ্ছে আলু পরোটা। সঙ্গে দেখো এখানে দেওয়ার সিস্টেমগুলো এত ভালো লাগে, দেখো কি সুন্দর করে দিয়েছে ওরা। কালকে যেখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম সকালে, ওখানে এত ভালো লেগেছিল, বাট স্টিল মানে সময় এত কম ছিল। এখানে আবার একটু হালুয়া দিয়েছে ছোলা বাটোরাতে। এই দেখো এখানে হালুয়া দিয়েছে আবার, ছোলা বাটোরা, ওদিকে চাটনি, এখানে ছোলা, আর এখানে একটু হালুয়া। আর আমাদের এখানে হচ্ছে আলুর পরোটা, আর ছোলার ডাল, আর এটা হচ্ছে কার্ড তো, তাই তো কার্ড। আর এখানে হচ্ছে আচার রয়েছে। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এবার প্রথম দর্শনীয় স্থান যেটা আমাদের কথা হয়েছে সেটা হচ্ছে উমিয়াম লেক। সেটা দর্শন করে তবে আমরা শিলংয়ে ঢুকবো, এরকমই কথা বলেছি বলেই আমরা জার্নি স্টার্ট করেছি। এবার চলো রাস্তায়, তো ওনার কাছ থেকে শুনছিলাম যেটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে মোটামুটি একটা জ্যাম হচ্ছে এখন, তো সেটাকে মাথায় রেখেই আমরা এগোচ্ছি। এবার চলো জার্নি পথে দেখি কতটা কি হচ্ছে না হচ্ছে। সঙ্গে উমিয়াম লেকটার কথা আমরা অনেকেই জানি, শুনেছি, তো সেই জন্যই দেখতেই পাচ্ছ কিন্তু দূরে সেই পাহাড় রয়েছে, সবুজে ঘেরা পাহাড়। বুঝতে পারছো কিনা তোমরা বলতে পারবো না, তবে হ্যাঁ ধরা তো পড়ছে, আমার চোখে তো পড়ছেই, সঙ্গে ক্যামেরার চোখেও ধরা পড়ার চেষ্টা করছি। আর রাস্তাটা শুধু দেখো, অসম্ভব সুন্দর রাস্তাটা। চলো একেবারে কিন্তু উমিয়াম লেকের কাছে একেবারে এসে গেছি। চলো যাত্রা পথে সাথেই কিন্তু রয়েছে উমিয়াম লেক। ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি উমিয়াম লেকের। নিচ থেকে নেমে যাওয়ার জায়গা হয়, বাট প্রচণ্ড জ্যাম পাবো, অলরেডি পেয়ে আমরা এই জায়গাটায় আসলাম, সেই জন্য আমরা ওখানে নামার জন্য চান্স নিলাম না, লেকে নামার জন্য। লেকে নেমে এখান থেকে কিন্তু বোটিং হয়, স্পিড বোটিং একটা হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তোমরাও ক্যামেরায় দেখতে পাবে, স্পিড বোটিং হচ্ছে অলরেডি। এই লেকটা কিন্তু যতদূর আমার জানা আছে এটা কিন্তু ক্রিয়েটেড, এই লেকটা ক্রিয়েটেড। আমি যতদূর শুনেছি, এক্সাক্ট ইনফরমেশন কারোর কাছ থেকে থাকে আমাকে একটু জানিও প্লিজ, কমেন্ট করো। তবে আমি শুনেছি আর কি লেকটা ক্রিয়েটেড। এই হচ্ছে ভীষণ বড় একটা লেক, নিচ অব্দি নেমে যাওয়া যায়, এবং সেটাতে কিন্তু বোটিং বলতে স্পিড বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর আমরা এখন এখানকার ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে আছি, তবে ব্রিজে কাজ হওয়ার জন্য কিন্তু বিশাল বড় একটা জ্যাম হচ্ছে, এবং ওই জ্যামটাকে যাতে আমরা ক্রস করতে পারি সেই জন্যেই আমরা ওই নিচের দিকে নামলাম না। ওপর থেকে ভিউটা পাবো আমরা শুনলাম যেহেতু, সেই জন্য ওপরে দিকে উঠে আসলাম। আমরা সকাল 7:25 স্টার্ট করেছিলাম গৌহাটির পল্টন বাজার থেকে। মাঝখানে অবশ্যই একটু ব্রেকফাস্ট করার জন্য ব্রেক নিতে হয়েছে।
7:25 থেকে 11টা, বুঝতেই পারছো। মাঝখানে বেশ কিছুটা জ্যামও পেয়েছি, ব্রিজে কাজ চলছে বলে যে জায়গাটার জন্য প্রচুর জ্যাম হচ্ছে। ওই যে দেখো ব্যাকে রয়েছে পুরো উমিয়াম লেক। ভালো লাগে না এসেছি পাহাড়ে। চলো, শিলংয়ে আমরা কিন্তু প্রায় ঢুকে পড়েছি। এই যে সাইডে যে রাস্তাটা ধরে চলেছি, আর কিছুটা পথ অতিক্রম করলেই ঢুকে পড়বো একেবারে শিলংয়ে। এতক্ষণের জার্নির পরে শিলংয়ে ঢুকতে পেরে বেশ ভালো লাগছে। মাঝখানে তোমরা শুনতেই পেলে বেশ ট্রাফিক পেয়েছিলাম, যেটার কথা ড্রাইভার দাদা আগেই বলছিল, যে কারণেই আমাদের একেবারে লেকের কাছে অবধি যাওয়া হলো না। ঠিক আছে, চলো নেক্সট টাইম হবে। যেটুকু পাচ্ছি সেটুকুই আঁকড়ে ধরতে হবে, সেটুকুই লুটে নিতে হবে। তো সেইটুকু ভালোবাসা দিয়ে আনন্দ করে এখানেই জার্নি সেরকমভাবেই করবো, সেরকম মনস্থির করেই আসা। তো যে কোনো ক্ষেত্রেই সেটা হয়, একটু তো এদিক ওদিক হবে। এই জার্নি যেরকম ঠিক করবো ততটা হয়তো হবে না, তবে রাস্তাঘাট কিন্তু আমি বলবো সত্যি যেমন শুনে এসেছিলাম সেরকমই অসম্ভব ভালো রাস্তা। ড্রাইভ করে এতটা পথে আসতে গিয়ে কিন্তু কোনো রকম মনে হচ্ছে না যে ক্লান্তি কিছু। আর রাস্তার পাশে যদি এরকম ভিউ থাকে, তো এই ভিউ নিয়ে যদি রাস্তার শুরু থেকে শেষ অবধি জার্নি পথ হয়, তাহলে ক্লান্তি অবকাশ কোথাও কোথায় থাকে না। শুধু মনে হয় আরো চলি, আরো চলি, আরো যাই, আরো যাই। কি সুন্দর দেখো বাড়িটাকে, সাইড দিয়ে এরকম পাহাড়ে গেছে, যদি একটা বাড়ি থাকে আর কি চাই। আমার তো অবশ্য পাহাড়টা সবসময় টানে, বেশ ভালো লাগে পাহাড়টা। চলো, একেবারে আমরা সবাই জানি শিলং এর গলফ কোর্স যে মাঠ রয়েছে, গ্রাউন্ড রয়েছে, ঠিক সেটার পাশ দিয়ে কিন্তু এখন চলেছি আমরা। বেশ কিছু অস্থায়ী টেন্ট দেখো রয়েছে, এখানে তো টুর্নামেন্ট হয়েই থাকে। তো এই হচ্ছে বিখ্যাত গলফ কোর্স। দেখো, শিলং ঢোকার আগেই কিন্তু আমরা সাইটিং যেটা বলতে পারি সেটা কিন্তু স্টার্ট করে দিলাম। চলো, আমার সাথে তোমরাও করলে, বেশ ভালো লাগছে। শিলং ঢুকেই প্রথম দর্শন গলফ কোর্স। এই হচ্ছে ঢোকার মুহূর্ত। শিলং গলফ কোর্সটা আমরা আগেই ফেলে আসলাম। বেশ ট্রাফিক যে শিলংয়ে শোনা যায় সেটা কিন্তু ঠিকই, কারণ এখন 11টা বেজে গেছে। তা সত্ত্বেও বলতে হবে ট্রাফিক কিন্তু বেশ রয়েছে। ঘড়িতে বাজে 12টা 10। আমরা ঠিক 5 মিনিট হলো নেমেছি। এই হচ্ছে পুলিশ বাজার, শিলংয়ের পুলিশ বাজার। খুব সুন্দর করে এই জায়গাটা ক্রিসমাসের জন্য ওরা সাজিয়েছে, রাতের বেলা নিশ্চয়ই আরো ভালো লাগবে। এই হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার। ওই দেখতে পাচ্ছ শিলং লেখা রয়েছে, আই লাভ শিলং। আর এই হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার। দেখছো প্রচুর দোকানপাট রয়েছে। জাস্ট নামলাম আমরা আসলে এখন, আর ওই লেখা আছে আই লাভ শিলং। হোটেল হেরিটেজ শিলং, একেবারে এই যে পুলিশ বাজারটা সামনে বাসটা দাঁড়িয়ে আছে, ওখানেই আই লাভ শিলংটা রয়েছে। এই যে এখানে হচ্ছে এই যে মামা অলরেডি উঠে গেছে হোটেল হেরিটেজে শিলংয়ের। আমরা এখন কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো করতে হবে। রিসেপশনের করিডোর থেকে পুলিশ বাজার শিলংয়ের। আর এই হচ্ছে আই লাভ শিলংয়ের, তোমাদের ওখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আর হোটেল হেরিটেজ, এটা হোটেল হেরিটেজ। এই হচ্ছে রিসেপশন জোনটা দাঁড়িয়ে আছে, এখান থেকে তখন উঠলাম আমরা। অভি এখন কমপ্লিট করবে, যেটুকু ফর্মালিটিস থাকে ওই দুটো নিয়ে এসো। তাহলে আমি যে আচ্ছা ফর্মালিটিস এই হচ্ছে পুরোটা করিডোরটা। এদিকেও প্রচুর রুম রয়েছে। আর আমাদের রুম এদিকে ওপরেও রয়েছে। এদিকেও দেখো প্রচুর রুম রয়েছে।
ऊपर में रूम है क्या? नहीं আচ্ছা, উপরে রুম নেই এই ফ্লোরে। এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। এই দেখো, অ্যাকচুয়ালি এই পজিশনটার জন্য এখানে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে বেড, টেবিল। রুমটা যে খুব একটা বড় তা নয়, একটা রয়েছে, পাখা রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এই দিক থেকে গেলে এই যে ভিউটা হচ্ছে লাভ শিলং, আই লাভ শিলংয়ের এই যে ভিউটা, এখানে থেকে তোমরা একদম পুরীশ্বরটা দেখতে পেয়ে যাচ্ছ। আর ওয়াশরুম নর্মালি এখানে একটা ছোট মতো সাইড থেকে রয়েছে। এটা বেসিন, আর এই যেমন থাকে ছোটোর মধ্যেই আছে। যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আমি সব জায়গাতেই ওই করি, শীতের জায়গাতে সেটা হচ্ছে গিজার। গিজার রয়েছে আর ওয়েস্টার্ন কমন। হোটেল হেরিটেজ। চলো এবার আমরা ট্যুরে বেরোবো, দেখি কোথাও সাইট সিনের জন্য, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো ভালো লাগে যদি তাহলে একটু সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তাতে আমারও ভালো লাগবে। আর ততক্ষণের জন্য টাটা বলতে হবে এবার। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।